পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বাজিমাত করেছে বিজেপি। 2014 সাল থেকে মোদি ও অমিত শাহের নেতৃত্বে এই চেষ্টাটাই চলছিল। এর ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গের পতন ঘটেছে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের পতনের কারণ কি? বিবিসি এক বিশ্লেষণে প্রধানত 5টি কারণ তুলে ধরেছে। প্রথম কারণ হচ্ছে নারী ভোটার। তৃণমূল এতদিন যে ইস্যুটাকে কেন্দ্র করে বা যে বিষয়ের পর ভর করে এতদিন ক্ষমতায় ছিল, তার অন্যতম প্রধান কারণ ছিল নারীদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নারীদের আকৃষ্ট করে ক্ষমতায় ছিল। যেমন শুভশ্রী, কন্যাশ্রী, সবুজ সাথী প্রকল্প, এইসব প্রকল্পের মাধ্যমে নারীদের আস্থা গড়ে তুলেছিল তৃণমূল। তবে সাম্প্রতিক কিছু বিষয়ে নারী সুরক্ষার ক্ষেত্রে ব্যর্থ হয়েছে তৃণমূল কংগ্রেস, যে কারণে নারীরা তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে। দ্বিতীয় কারণ হচ্ছে SIR অর্থাৎ ভোটার তালিকা সংশোধন। নির্বাচনের আগে SIR প্রক্রিয়ার মাধ্যমে প্রায় 1 কোটি ভোটারকে বাদ দেওয়া হয়েছে। মূলত এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে তৃণমূল কংগ্রেস, যারা স্পষ্টতই বেশিরভাগই তৃণমূল কংগ্রেসের ভোটার ছিলেন। তবে অনেক হিন্দু এর মাধ্যমে বাদ পড়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরাডুবির পেছনে অন্যতম কারণ হচ্ছে তার প্রশাসনিক ব্যর্থতা, প্রশাসনিক দুর্নীতি এবং তার দলীয় দুর্নীতি। দেখুন, 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় রয়েছেন। এ সময় যেসব নিয়োগ হয়েছে এবং বিভিন্ন প্রকল্পে ব্যাপক ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে, যা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে। এমনকি শিক্ষক নিয়োগ প্রকল্পেও ভয়াবহ দুর্নীতির অভিযোগ রয়েছে, যার তদন্ত চলছে, যে কারণে পশ্চিমবঙ্গের মানুষের মনে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। চতুর্থ কারণ হচ্ছে তৃণমূল এতদিন মুসলিম ভোটারদের উপর ভর করে বেশিরভাগ সময় বাজিমাত করেছে। যেমন পশ্চিমবঙ্গে প্রায় 30% মুসলিম ভোটার রয়েছে, যাদের বেশিরভাগই ভোট পেতেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল। এই বিষয়টাকেই এবার বিজেপি ইস্যু করেছে, অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে বিজেপি এবার অভিযোগ তুলেছে মুসলিম তোষণের অভিযোগ তুলে মূলত বিজেপি হিন্দু ভোটারদেরকে ঐক্যবদ্ধ করেছে, যারা একচেটিয়া ভাবে বিজেপিকে ভোট দিয়েছে। এবার এমন চরম বিপর্যয়ের জন্য এটাকে একটা কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে। আর একটা কারণ হচ্ছে, যে দল যখন ক্ষমতায় থাকে তখন তার আমলে অর্থাৎ সেই সময়ে নির্বাচনে শাসক দল যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা পায়। তবে এইবার নির্বাচনের তফসিল ঘোষণা করার পর তৃণমূল কংগ্রেসকে একেবারেই কোণঠাসা করেছে বিজেপি, রাষ্ট্রযন্ত্র এবং কেন্দ্রীয় প্রশাসন। এক কথায় বলতে গেলে এবার তৃণমূল কংগ্রেসকে শুধু বিজেপির বিরুদ্ধে ফাইট করতে হয়নি, তাদের ফাইট করতে হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, তাদের ফাইট করতে হচ্ছে নির্বাচন কমিশনারের বিরুদ্ধে। যে কারণে দেখা গেছে যে নির্বাচনের তফসিল ঘোষণা করার পর একাধিক এমন সব রীতিনীতি প্রকাশ করা হয়েছে, যেগুলোর কারণে ব্যাপক অসুবিধায় পড়তে হয়েছে তৃণমূল কংগ্রেসকে। তফসিল ঘোষণা করার পর একাধিক ক্ষেত্রে একাধিক পুলিশ অফিসার এবং প্রশাসনিক কর্মকর্তাকে রদবদল করেছে কেন্দ্রীয় প্রশাসন। তৃণমূল কংগ্রেসের এবারের ব্যর্থতার পিছনে আরো একটা অন্যতম বড় কারণ রয়েছে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের সিন্ডিকেটবাজি, দুর্নীতি, যে কারণে স্থানীয় মানুষজন চরম মাত্রায় ক্ষুব্ধ, যারা এবার নির্বাচনে তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে। মোটা দাগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের পেছনে এই সব ভুলগুলোই দায়ী ছিল, যেগুলোকে ইস্যু করেই মূলত বাজিমাত করেছে বিজেপি।